মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির। তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফত আমি নেবো, তারপরে তোমাকে ছাড়বো। দেখি তোমার পিছনে কে আছে, কটা লোক তোমাকে সাপোর্ট দেয়, দেখবো আমি। তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো, তোমার মুনাফিকগিরি করা বন্ধ করে দেবো। হুমায়ুন কবির সাহেব আমাকে মুনাফিক বলেছেন, আমাকে হারামখোর বলেছেন, অনেক কিছু বলেছেন। আমাকে মুর্শিদাবাদে পেলে উনি দেখে নেবেন, অনেক কিছু বলেছেন। আমি এ ব্যাপারে মন্তব্য করব না। আর উনি করতে পারেন, কারণ ওনার রাজনৈতিক দলের ক্ষমতা রয়েছে, জনবল রয়েছে, জনসমর্থন রয়েছে, এই জন্য ওনার হাতে অনেক পাওয়ার আছে, উনি আমাকে কিছু করতে পারেন। তবে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা কথা বলবো, যে শ্রদ্ধেয় ভাই বিধায়ক হুমায়ুন কবির সাহেব আমাদের জেলার টিএমসির একজন বিধায়ক, মাননীয়, এবং রাজনৈতিক তার অভিজ্ঞতা আছে, তার ক্ষমতা আছে, জনবলও আছে, জনপ্রিয়তাও আছে। তিনি বললেন, বেশ কিছুদিন থেকেই বলছেন যে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নামে একটা বড় মসজিদ করব, নানা প্রকল্প সেখানে থাকবে। প্রথমে তার নেগেটিভ দিকটাতে আসি। এই ঘোষণার পর যত 6 ডিসেম্বর এগিয়ে আসছে, এক শ্রেণীর লোক একবারে রক্তিম চক্ষু হয়ে উঠেছেন। নাম্বার 1, যে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে বাবরি মসজিদ করবো, তার মাথা কেটে নিতে হবে, মুন্ডপাত করতে হবে। যিনি করবেন তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। অন্যান্য সাম্প্রদায়িক সংগঠনগুলি তারা বললেন, মুর্শিদাবাদে যদি এরকম হয়, তা আপনারা কি ভুলে গেছেন বাবরি মসজিদ আমরা কিভাবে ধ্বংস করেছি? আমাদের কর্মীরা গিয়ে মুর্শিদাবাদে আপনাদের মসজিদ গুড়িয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর, মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব ঘোষণা করেছেন, প্রথম মূল্যায়ন হওয়া উচিত, সংবিধান বহির্ভূত যদি কাজ হয় তো সরকারের বন্ধ করা উচিত। কালকে অনেক আগেই বন্ধ করা উচিত ছিল। যদি সংবিধান বিরোধী কাজ হয় তাহলে আমাদের প্রশাসন ঘুমাবে কেন? যার দ্বারাতে ল অ্যান্ড অর্ডার ভঙ্গ হবে, আপসের মধ্যে সাম্প্রদায়িকতা, কোনো সংঘর্ষ ঘটে যেতে পারে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কেন রাজ্য সরকার ঘুমিয়ে আছে? কেন কেন্দ্র সরকার ঘুমিয়ে আছে? তারা তাদের মতন কাজ করবে। তারা তাদের সংগঠনের নিচু লেভেলে লোককে লাগিয়ে দিয়েছে যে মুন্ডু কেটে লাও, যারা নিচে নিচে হিন্দু মুসলমানদের সম্প্রীতি নষ্ট হয়, এটা মোটেই কাম্য নয়। নাম্বার 2, দেখুন বাবরি মসজিদের রায় হয়ে গেছে। আমরা সুপ্রিম কোর্টের রায়ে 4টা কথা আছে, 3টাতে মুসলিম সমাজ জিতেছেন। নাম্বার 1, বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে হয়নি। 1949 সালের রামলালার মূর্তি প্রকট হয়নি, কেউ ঢুকিয়ে দিয়েছিল বাইরে থেকে। আর 1992 সালের 6 ডিসেম্বর যারা বাবরি মসজিদ ভেঙেছে, সেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ করেছে। কিন্তু ভারতের আপামর জনসাধারণ তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে ওখানে রাম মন্দির করার অনুমতি দেওয়া হলো। পক্ষান্তরে বাবরি মসজিদের জন্য 5 একর জমি দেওয়া হলো। বাবরের নামটা ব্যবহার করা যদি এত বড়ই অসাংবিধানিক হয়, আবার সেই জায়গার পরিবর্তে সুপ্রিম কোর্ট কেন 5 একর অর্থাৎ 15 বিঘা জমি অ্যালট করলেন? যদিও মুসলমান সমাজ তা প্রত্যাখ্যান করেছেন। আমাদের বিশ্বাস, আল্লাহর মসজিদ যেখানে হয়ে যায়, সংবিধান বলছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ এন্ড ওয়ারশিপ, বিশ্বাস যে বাবরি মসজিদ যে নামে ছিল, মসজিদ মসজিদই, সেখানে যাই কিছু হোক, আমরা ডুকরে ডুকরে কাঁদলেও মেনে নিয়েছি যে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে, তা আমরা আর এখানে কোনো রকম রক্তপাত, হানাহানি, আমরা বাস পোড়ানো, টেম্প পোড়াতে যাইনি। কিন্তু বিশ্বাস আমাদের আছে, কারণ নদীর এপার ভাঙে ওপার গড়ে, আপনারা সকলেই জানেন। 400 বছর, 450 বছর বাবরি থেকেছে, হতে পারে রাম মন্দির কিছুদিন থাকবে, আবার এই সরকারি এই সুপ্রিম কোর্টই রায় দিবে যে না, এটা মসজিদ হওয়া দরকার। ওটা আমরা ছেড়ে দিচ্ছি মনের কাছে, আল্লাহর উপর ভরসা। আপনারা জানেন কাবা শরীফের ক্ষেত্রে এরকম সংকট এসেছিল। আব্রাহা বাদশাহ, আবু তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আবু তালিব, আব্দুল মুত্তালিব দাদু, ওপরওয়ালাকে বলেছিলেন তোমার এই ঘর আমি রক্ষা করতে পারবো না, তোমার ঘর তুমি দেখো। তিনি চলে গেছিলেন। আব্রাহা বাদশাহ কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন। কাজী বাবরি মসজিদ প্রসঙ্গে আমাদের স্ট্যান্ড এই যে ঈমান, বিশ্বাস আমাদের মসজিদ হয়ে গেলে মসজিদই। বাকি সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের রায় মাথায় রয়েছে, তারা তাদের মতন করে করছে, ওই নিয়ে আমরা ক্ষান্ত আছি, মনে কান্না থাকলেও। এবার আসি হুমায়ুন কবির সাহেবের উদ্দেশ্যে। ওনাকে বলবো, দেখেন আপনি বিচক্ষণ লোক, জেলার পরিস্থিতি বুঝতে পারছেন। আমাদের 20 লক্ষ লেবার বাইরে থাকে বিভিন্ন রাজ্যে। আজ মুর্শিদাবাদ নামটাকে নেগেটিভ সেন্সে, আপনার কাজটা পজিটিভ হোক, নেগেটিভ সেন্সে তুলে দেওয়া হয়েছে। ট্রেনে, বাসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জিজ্ঞাসিত হলে বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। ওহো, হুমায়ুন কবিরের এলাকা যেখানে বাবরি মসজিদ করছে, সবসময় নেগেটিভ, মারো ধরে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কাজী যুদ্ধের ময়দানে অনেক সময় পিছিয়ে আসাও জিতার লক্ষণ। মনে করেন না যে বাবরি মসজিদের এই সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসলে এটা আমার অপমান, এটা অপমান না, এটা রাজনীতিতে হয়। কাজেই আপনি এলাকার নার বুঝেন, প্রশাসনও চুপ আছে। আর দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তার সহযোগীরা একবারে নীরব, অন্য জায়গায় কথা বলে, এখানে কথা বলছে না। কারণ জানে যে এই মাননীয় হুমায়ুন কবিরের কথায় ইরফান পাঠানের লাভ হয়েছে। আর যে কথার ইস্যু নিয়ে এখন বাবরি মসজিদ হতে চলেছে, এতে বিজেপির লাভ হবে। আর মমতা ব্যানার্জি তার সহযোগীরা ভাবছেন এই মর্মে আমি কথা বললে লাভ না লসের অঙ্কে কোশ্চেন। কিন্তু আমরা দেখেন, মসজিদ আল্লাহর জন্য তৈরি করতে গেলে খুলুসিয়াত, আন্তরিকতার সঙ্গে করুন। বাবর আমাদের নজরে একটা রাষ্ট্রনায়ক হতে পারে এমন বুজুর্গ নয় যে ইমামদের চেয়ে বড়, সাহাবাদের চেয়ে বড়, নবীদের চেয়ে বড়,
করবেন তো সাহাবাদের নামে করুন, নবীদের নামে করুন। আর 100 বিঘা জমি ঠিক করেছেন, 300 কোটি টাকা প্রজেক্ট করেছেন, টাকা আরো বাড়ান, দেখিয়ে দেন ভারতবর্ষে একটা ঐতিহাসিক। হ্যাঁ, প্যারালাল ভাবে কিছু হিন্দু ভাইদের সংগঠন বলছেন যে আমরা রাম মন্দির করব, ওয়েলকাম। আমরা যতই মসজিদ করব, আপনারা মুর্শিদাবাদ জেলা নিজেদের জায়গায় কিনে হোক, নিজেদের জায়গায় দান করে হোক, একাদশ রাম মন্দির করুন। আসলে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি। আর একবারও মনে করাচ্ছি মাননীয় হুমায়ুন কবির সাহেবকে যে আপনার নামে বদনাম করছে, এটা আমাদেরও সহ্য হচ্ছে না। যে বিজেপি আপনাকে কয়েকশো কোটি টাকা দিয়েছে, এর মালিক আল্লাহ। যারা দুর্নাম করছেন তার শাস্তি তারা পাবেন। আর প্রকৃতই যদি কোনো ঘটনা ঘটে থাকে তো কোনোদিন সফল হতে পারবেন না। তাই আপনি তো আলেমুল আমার সঙ্গে চলা লোক, একটু আলেমুল আমাদের সঙ্গে পরামর্শ করুন, রাজনৈতিক লোকদের সঙ্গে পরামর্শ করে আপনি এতে পা দিলে এটা মানে ডুবে গে সানাম হাম তুমহে লেকার কাজে আপনার তো ক্ষতি হবেই। জেলাবাসীর কোন জায়গায় যাবে, ভারতবর্ষের ধর কি পরিবেশ তৈরি হবে, মাথায় রাখুন। মসজিদ হোক আপনার, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে, মৃত্যুদিনে সেদিনকে আপনি উদ্বোধন করুন, যিনি আমাদেরকে মসজিদের পথ দেখিয়েছেন। বাবর একজন সম্রাট, হাজারো ভারতবর্ষের সম্রাট। বাবর নামটা নেওয়াই যদি এত খারাপ হয়, ভারতবর্ষে অন্তত 1 কোটি মুসলমানের নাম বাবর আছে, তো কি করবেন? সমস্ত মুসলমান নাম তার বাদ দিয়ে দিবে? আমরা তো সকলেই জানি গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট। একটা নামকরণের সার্থকতা আছে। হনুমানের নামে কেউ মন্দির করতে পারে, কিন্তু মানুষের নামে মসজিদ করা যাবে না, এটা তাদের ধারণা। তো আমি বলবো এখানে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকেও যে বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন, রাজ্য সরকারেরও ভাবা উচিত এটা না বাড়ানো। আর হুমায়ুন কবির সাহেব 7 বার ভাবুন, ভালো কাজ করবেন, ভালো লোকদের পরামর্শ করুন। আর আমি মুর্শিদাবাদ জেলা জমিয়তের একজন দায়িত্ববান হিসাবে জেলাবাসী এবং রাজ্যবাসীকে বলবো, আবেগে ছুটবেন না, আবেগে ছুটবেন না। 6ই ডিসেম্বর নিজেদের বাড়িতে থাকুন, কোরআন পড়ুন, জিকির আজকার করুন, আপনাদের নিজেদের মসজিদ আবাদ করুন। আপনার আগমনে, আপনার চলাতে যেন একটা নতুন খারাপ পরিস্থিতির যেন সম্মুখীন জেলাবাসীকে না হতে হয়। আবার জায়গাটা চয়ন করেছেন বেলডাঙ্গা, যে জায়গাটা এত ভালো জায়গা, আমাদের মুসলমানদের মাদ্রাসা মক্তব মসজিদের প্রাণ কেন্দ্র। 2বার তার মানে হেডলাইনে নাম চলে এসেছে খারাপের দিক দিয়ে। একবার দুর্নাম হয়ে গেলে সেই জায়গাটা সুনাম ফিরিয়ে নিয়ে আসা মুশকিল। আবার সেই জায়গাটা কি ভাবা হচ্ছে, আগে মসজিদের নামে জায়গা রেজিস্ট্রেশন হোক। এবং সেটা এই তো বললাম, নবীরা সবচেয়ে বড়, তাদের স্মৃতিতে হতে পারে। ডোমকুলে ঐতিহাসিক মসজিদ রয়েছে, কিন্তু আল আমান নামে রয়েছে, এরকম হতে পারে। নাম সাহাবাদের নামে হতে পারে, কোনো আমাদের মুসলিম মহিলা মনীষীদের নামে হতে পারে। আল্লাহ তাআলা হুমায়ুন কবির সাহেবকেও শুভবুদ্ধি দান করুন এই কামনা করছি। জেলাবাসী আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং বিষয়টা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।